আপনারা চেয়েছিলেন মেধাবীরা যেন চাকরি পায়, এখন আপনার সরকার হয়ে গেছে, এখন আপনাদের কাছে কেমন লাগছে? সমাজে চলতে পারবে, যাদের কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, স্বাধীনভাবে চলতে পারবে, নিজের মতামত প্রকাশ করতে পারবে। ওনারা যাতে কোনো ভয় না পান যে একটা কিছু বলতে গেলে দেশ সম্পর্কে যাতে ভয় না পান, যাতে কেউ কিছু না বলে, এরকম একটা সরকার আসুক যিনি। এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, যেটা হচ্ছে যে অন্য সকল দেশের মাঝে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা পার্ট টাইম জব করতে পারছে। এখানে যেহেতু আমরা যখন এই যে ট্রাফিক পুলিশে যাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সেখান থেকেও দেখতে পাচ্ছি যে এখন মানুষের মাঝে ওরকম একটা লক্ষ্য কিছু হচ্ছে পার্ট টাইম জবে একটা সুযোগ করতে পারি। সেখান থেকে বলতে গেলে স্বাধীন দেশে আমরা সেরকম একটা স্বাধীন দেশ চাইছি, হাজার হাজার ভাইয়েরা লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে আমরা দেশ পেতে স্বাধীনভাবে যাতে চলতে পারি, এটাই আমার আশা। আপনারা চেয়েছিলেন মেধাবীরা যেন চাকরি পায়, এখন আপনার সরকার হয়ে গেছে, এখন আপনাদের কাছে কেমন লাগছে? এটা আমাদের চাওয়া ছিল, একটা হয়ে গেছে আরেকটা। এখান থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। আজ এই যে উৎসবটা হচ্ছে, এই যে জিনিসটা হচ্ছে, অনেক কষ্টের বিনিময়, রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। ওইখান থেকে বলতে গেলে যে ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ। ওনাদের ঋণ কখনো আমরা আগেও শোধ করতে পারবো না। আমরা 1971 সাল দেখিনি, 24-এ দেখেছি। এটার বিনিময়ে অসংখ্য ভাইদের ধন্যবাদ, আর সারা জীবন ওদেরকে মনে রাখবো। আপনারা যে দুইজন প্রতিনিধি সরকারের বড় মন্ত্রী হয়েছে, তারা কি আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবেন? এটা আমরা কি করে বলবো, ওনারা এখন কি করবে না করবে সেটা হচ্ছে যে দেখা যাক ওরা কি করে। স্বাধীন দেশে যেহেতু অত কষ্ট করে আমরা স্বাধীন করেছি, অবশ্যই সেখানে আমাদের চাওয়া পাওয়া অবশ্যই থাকবে। আমাদের ভাইদের রক্তে যাতে বৃথা না যায়, ওই হিসাব থেকে ধরতে গেলে যে আমরা চাইবো সবকিছু যাতে ভাইদের যে কারণে রক্ত দিয়ে গেছেন, ওই রক্ত যাতে বৃথা না যায়, সরকার যাতে ওভাবে দিক নির্দেশন করে সব মানুষটাকে চালায়, দেশটাকে চালায়।